الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وقال تعالى: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. وقال عليه الصلاة والسلام: مجلس فقه خير من عبادة 60 سنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مرد سامے باغ جنت معلم ہے مثل گل. مرد سامے باغ جنت معلم ہے مثل گل. شہد اس میں علم دن ہے طلابائے بلبل. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. بعد توحید خداوند درود مصطفیٰ. نعت آل پاک پیغمبر رسول مجتبی. لا إله إلا
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত মুক্তির দূত অন্ধকার থেকে আলোর দিশারি আকাই নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম। আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে যে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আবার বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমি যে বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতেছি যে বিষয়ে আলোচনা করতেছি এই বিষয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। বিষয়টা হলো যে দ্বীনি ইলম সম্পর্কে আমি দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, অর্থাৎ ধুন্না থেকে কবর পর্যন্ত আমি ইলম শিক্ষা করতে হবে, ইলম জানতে হবে। যেই বিষয় জানি না ইসলামের ওই বিষয় আমি জানতে হবে, অর্থাৎ ধুন্না কুলের থেকে কবরের আগ পর্যন্ত জানতে হবে। যাই হোক, গত জুমায় আলোচনা করেছিলাম ইলমে দ্বীন সম্পর্কে। ইলমে দ্বীনের অর্থ, ইলমে দ্বীনের আবিধানিক পারিভাষিক তাৎপর্য, মহত্ব, ফজিলত বর্ণনা করেছিলাম, কিছু আলোচনা করেছিলাম। সময় স্বল্পতার কারণে সব বলতে পারি নাই। আজ যেহেতু আবার আলোচনা করতেছি ইনশাআল্লাহ দ্বীনি ইলম সম্পর্কে, দ্বীনি ইসলাম সম্পর্কে আলোচনা করব। আমাদের দ্বীনি ইলম শিক্ষা কতটুকু দরকার, দ্বীনি ইলম কত প্রকার, দ্বীনি ইলম কোনগুলা, দুনিয়াবি ইলম কোনগুলা, এইগুলা বিস্তারিত গত জুমায় আলোচনা করেছিলাম, ওইগুলা স্মরণ রাখবেন। আমি এরপর থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু বিষয় দিয়েছেন। এই বিষয়ের প্রতি আঞ্জাম দেওয়ার পরে আমি দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কিছু উপকরণ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, মক্তব রয়েছে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে, দ্বীনি ইমারতের মধ্যে, এইগুলার মধ্যে দ্বীনি ইসলাম কি করা হয়, শিক্ষাদান করা হয়। এইগুলো আমি শিক্ষা করতে হবে। গত জুমায় বলেছিলাম যে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বিভিন্ন পথ রয়েছে। বয়স হয়ে গেছে বেশি, এখন তো হুজুর আর আমি গত জুমায় শুনছিলাম, এখনো শুনবো। দ্বীনি ইলমের অনেক কিছু জানি না, শিখবো কেমনে। আপনাদের জন্য ব্রাহ্মমান মাদ্রাসা রয়েছে, তাবলীগ জামাত, তাবলীগ দাওয়াতুত তাবলীগ। আর যারা শিশু রয়েছে, আপনাদের ছেলে মেয়ে নাতিনসা যারা রয়েছে, এরা দ্বীনি ইলম শিক্ষা করবে কোথায়? মাদ্রাসার পরিবেশ রয়েছে, মাদ্রাসার মধ্যে শিক্ষা করবে। দ্বীনি ইলম শিক্ষা করা পর্যায়ে গত জুমায় এগুলার ব্যাখ্যা দিয়েছি। আজ বলতেছি আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেধা দিয়েছেন। এই মেধাটাকে আমি কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, ওই মেধাটাকে, এই ব্রেনটাকে কিভাবে কাজে লাগাইতে হবে আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে তিনি একটি কথাও বলতেন না, সব কথা বলতেন আল্লাহ নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলতেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফরমান, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আল্লাহর নবীর আগে এবং পিছনে কোনো গুনাহ নাই। এবং আল্লাহ তাআলা আবার আরেক আয়াতের মধ্যে সূরা নজম এর আয়াতের মধ্যে ফরমান, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাবা বেগ থেকে, অর্থাৎ তিনি তার মেধা থেকে কোনো কিছু বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যেই বিষয় দিতেন ওই বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে প্রচার করতেন তার পক্ষ থেকে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ফরমান, এই দ্বীনি ইলম সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে আমি আয়াত পড়ছিলাম, ওয়াআনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা ফরমান যে আমি আমার নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছি এবং তাকে হিকমত, জ্ঞান, গর্ব নাজিল করে দিয়েছি। ওয়াআনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যেই বিষয়গুলো জানতেন না এই সমস্ত বিষয়গুলো আমি কি করেছি, আল্লাহর নবীর কাছে জানাই দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞানের মধ্যে ধারণ করে মানুষের কাছে করছেন কি, প্রচার প্রসার করে দিয়েছেন। ওয়াআনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা মহা একটা অনুগ্রহ, মহা একটা সম্মানিত বিষয়। কোরআন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দিয়েছেন। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে এই ইলমি দ্বীন শিক্ষা করার কিছু উপকরণ দিয়েছেন, এইগুলা শিক্ষা করার জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলাক নামক একখানা সূরা নাযিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ওহী পাঠাইতেন, ওহী পাঠানোর সময় জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে সালসালাতুল জারস, যখন আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন তখন একটা সালসালাতুল জারস শিকলে যখন আওয়াজ করে, যেমন যে দিলের মধ্যে আওয়াজ করে যেভাবে, এইভাবে আওয়াজ করতেন, তখন আল্লাহর নবী বুঝতে পারতেন আমার কাছে ওহী আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসলেন, আসার পর তখন তিনি আসছেন, আসার পর এই 5টি আয়াত পড়েছেন সূরা আলাকের। সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয় এই 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আয়াতগুলো যখন আল্লাহর নবীর কাছে আসলেন, এই আয়াতগুলো আল্লাহর নবীর কাছে যখন জিবরিল আমিন তেলাওয়াত করে শুনাইতেছেন, আল্লাহর নবী সর্বপ্রথম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পারি না। এইভাবে যখন দ্বিতীয়বার জিবরিল আমিন তেলাওয়াত করে শুনাইলেন, তখনও বলতেছেন আল্লাহর নবী আমি পারি না, তেলাওয়াত করতে পারি না। যখন তৃতীয়বার কিতাবের মধ্যে এসেছে জিবরিল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলিঙ্গন করেছেন, কুলাকুলি করেছেন, মুআনাকা যেটাকে আমরা বলে থাকি। কুলাকুলি করার পর এরপরে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
যখন বুকের সাথে বুক আলিঙ্গন করে চাপা দিয়ে মুআনাকা করলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে এই 5 খানা আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআন নাজিল হয় আল্লাহর নবীর কাছে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, তিনি ছিলেন একজন চলন্ত কোরআন। তার কাছে পুরা 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই 30 পারা কোরআন সাহাবায়ে কেরামগণ লিপিবদ্ধ করেছেন। করার পর আজও পর্যন্ত আস্তে আস্তে আমাদের কাছে এই কোরআন চলে এসেছে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটা হলো লা রাইবা ফি, তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, কোনো ভুল নাই। আয়শাক্কা ফি। বলতেছিলাম যখন আল্লাহর নবীর কাছে এই 5 খানা আয়াত নাজিল হলো, এগুলার তর্জমাটা কি জানেন আপনি? আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আলাকের শুরুতে যখন কোরআন নাজিল হয়েছিল, ওই আয়াতগুলা তেলাওয়াত করেছিল আল্লাহ তাআলা। আল্লাহর নবীকে যখন দিয়েছেন, আল্লাহর নবী তেলাওয়াত করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি, পড়ো তোমার প্রভুর নামে। দেখেন না বিভিন্ন জায়গার মধ্যে লেখা পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার মধ্যে প্রমাণ করে দিয়েছেন সর্বপ্রথমে কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। আমি আর অন্য নামে পড়লে, আপনি আমি অন্য নামে পড়লে হবে না। কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। যিনি মাওলাই কারিম আল্লাহ তাআলা তোমাকে একটা জমাট রক্ত থেকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আপনি আমাকে আল্লাহ তাআলা একটা নাপাক পানির জমাট একটা রক্ত থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন। কোরআন সাক্ষী দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন তোমাকে জমাট একটা রক্ত থেকে। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাক্ষী দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এরপরে বলতেছেন আল্লাহ তাআলা, আপনি আমাকে তো আল্লাহ তাআলা বানাইলেন। এই আল্লাহ বানাইলেন, এই আল্লাহর সম্মানিত নাম নিয়ে আপনি আমি যেন কি করি? তেলাওয়াত করি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলেন আমি কি করেছি? কলম সৃষ্টি করেছি। আল্লাহ আবার বলেন কলমকে সৃষ্টি করেছি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার সম্মানিত প্রভুর নামে সাহায্য নিয়ে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কি করেছেন? কলম সৃষ্টি করেছেন। কলমের মাধ্যমে আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দান করেছেন। এই জন্য বলে থাকে না যে লেখা পড়া, হ্যাঁ, আগে লেখা এরপরে পড়া, সব লিপিবদ্ধ হয়েছে এরপর লেখা পড়া। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা আপনি আমাকে যদি মেধা না দিতেন, তাহলে আমি কি করতে পারতাম? কিছু করতে পারতাম না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে একটা ব্রেন দিয়েছি, একটা মেধা দিয়েছি। ওইটা দেওয়ার কারণে তোমরা কি করতেছো? পড়তে পারতেছো। আমি আল্লাহ যদি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি আল্লাহ তোমাদেরকে, এই মানুষদেরকে আমি কি করেছি? একটা ব্রেন দিয়েছি, মেধা দিয়েছি। আমি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য না করতাম, তাহলে তোমরা পড়তেও পারতাম না। আমি আল্লাহ তোমাদেরকে ব্রেন দিয়েছি। যার ব্রেন আছে আমরা ব্রেনের মূল্য বুঝি না, যার নাই সে বুঝে, পাগল পাড়া হইয়া হাঁটাহাঁটি করে চলাফেরা করে, হ্যাঁ, রাস্তাঘাট আগুন পানি কোনো কিছুই বুঝে না নাকি? আল্লাহ তাআলা তো আমাদেরকে এইগুলার শক্তি দিয়েছে। এই জন্য বলতেছিলাম, শুধু তর্জমা করছি, বলতেছিলাম আপনি আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা লেখাপড়া, এই লেখাপড়া করার জন্য কিছু উপকরণ রয়েছে। এই জন্য গত জুমায় আমি আলোচনা করেছিলাম, আজও বলতেছি। একবার শের পড়ছিলাম, কবি শের, আর যেহেতু শের রয়েছে, এই শায়েররা শের আবৃত্তি করেছেন, তো তিনি বলতেছেন একটা
শেয়ারের মধ্যে मरदसा में बाग जन्नत मुअल्लिम है मिस्र गुल शहद इसमें इल्म दिन है तुलाबाए बुलबुल। মাদ্রাসাটা হলো বাগে জান্নাত, জান্নাতের একটা বাগান। এই মাদ্রাসাগুলো হলো সারা বিশ্বের প্রান্তে প্রান্তে যেই সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে এইগুলা হলো জান্নাতের একটা বাগান। मरदसा में बाग जन्नत मुअल्लिम है मिस्र गुल शहद इसमें इल्म दिन है तुलाबाए बुलबुल। আর এইগুলোর মধ্যে ইলম আহরণ করার জন্য কি করে ছাত্র ছাত্রীরা লেখাপড়ার জন্য আসে। এটার উপমা দিয়েছেন কিসের সাথে? মৌমাছির সাথে কবি দিয়েছেন। মুআল্লিম হে মিসলে গুল শহদ ইসমে ইলম দিন হে তুলাবায়ে বুলবুল। মৌমাছির সাথে কি করেছেন? তুলনা দিয়েছেন। মৌমাছি তো আপনি আমি সবাই জানি, মৌমাছির বাসাও আপনি আমি সবাই দেখেছি। মৌমাছি যখন বাসা বাঁধে, এই বাসা বাঁধার সময় ছোট্ট থেকে বড় হয়। মৌমাছির বাসা আপনারা আমার থেকে আরও বেশি দেখছেন, ভাঙছেনও। মৌমাছি যখন বাসা বাঁধে, এই বাসার মধ্যে একটা ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, যেটাকে বোঝানোর জন্য আরও সহজ চিতই পিঠে রয়েছে, চিতল পিঠে যেটাকে বলুন, এটার মধ্যে ছিদ্র ছিদ্র থাকে না? তো মৌমাছির বাসাটাও এইভাবে করে ছিদ্র ছিদ্র থাকে। তখন কিন্তু মৌমাছি এটির ভিতরে সঙ্গে সঙ্গে মধু আনে না, আস্তে আস্তে সামান্য সামান্য শস্য পরিমাণ একটু একটু করে মৌমাছি মধু আনে। আনতে আনতে মৌমাছি মধু আহরণ করে অনেকগুলো মধু হয়ে যায়। যখন মধু একবারে পাকাপুক্ত পরিপূর্ণ হয়ে যায়, যারা মৌমাছি দেখে তখন বাসাকে বাঙ্গিয়ার পরে মধু আহরণ করে নাকি। এই শায়ের কবিতা আবৃত্তি করতে তিনি মাদ্রাসার সাথে ছাত্রছাত্রীদেরকে মৌমাছির সাথে তুলনা দিয়েছেন। এই মাদ্রাসাগুলো হলো সারা বিশ্বের প্রান্তে প্রান্তে মৌমাছির একটা বাসার মতো। আর ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য এই মৌমাছি যেভাবে তুলনা দিয়েছেন কবি, এই মৌমাছির মতো তারা আসে। আসার পরে আস্তে আস্তে কি করে ইলমে দ্বীন আহরণ করে। ইলমে দ্বীন আহরণ করতে করতে মৌমাছির বাসা যেভাবে মধু বরে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক তেমনিভাবে ওই ইলমে দ্বীনের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলেমেয়েরা দ্বীন ইলম শিক্ষা করে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে উপমা দিয়েছে। আপনি আমি মায়ের গর্ভের জন্মের পরে কি ইলমে দ্বীন শিক্ষা করে ফেলছি? কখনো নয়। লেখাপড়া করতে হয়েছে, ইলমে দ্বীন শিক্ষা করতে হয়েছে। আমার কথাই আমি গোটা 17 বছর লেখাপড়া করেছি, হাফিজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, ইসলামী আইন গবেষণা বিভাগে পিএইচডি করেছি, 17 বছর লেখাপড়া করেছি। এরপরে ইলমে দ্বীন হাসিল করতে পারছি এটুকু। যদি না পড়তাম তাহলে আমি কি এটুকু হাসিল করতে পারতাম না। তাহলে আমি সর্বপ্রথম যেদিন থেকে শুরু করেছিলাম ওই দিনই কি আমি সব কিছু শিখে ফেলছি? না না, আস্তে আস্তে শিক্ষা করতে 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 ধাপে ধাপে লেখাপড়া করতে করতে পিএইচডি করার পর এখন এতটুকু আমার হয়েছে। তো বলতেছিলাম ওই মুআল্লিম হে মিসলে গুল শহদ ইসমে ইলমে দ্বীন হে তুলাবায়ে বুলবুল। এই মৌমাছি যেভাবে মধু আহরণ করে, ফুলের থেকে কি করে মধু আহরণ করে, ঠিক তেমনিভাবে এটা হলো বাগে জান্নাত। মাদ্রাসা মে বাগে জান্নাত, মাদ্রাসাটা হলো বাগে জান্নাত, জান্নাতের একটা বাগান। এই বাগানের মধ্যে ফুল রয়েছে। এই ফুল থেকে মধু আহরণ করার জন্য ছেলে মেয়েরা মৌমাছির মতো আসে। মৌমাছির মতো এসে এখান থেকে সামান্য শস্য পরিমাণ একটু একটু করে কি করে ইলমে দ্বীন শিক্ষা করে করতে 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 একদিন সে হয়ে যায় আলেম, হক্কানি রব্বানি, ইলমে দ্বীন হয়ে যায়, ইলমে দ্বীন শিক্ষাওয়ালা হয়ে যায়। একদিনে নয়, অনেক দিনে শিক্ষা করতে। তো এইগুলার শিক্ষা করার উপক্রম হলো কওমি মাদ্রাসা। এইগুলার আলোচনা করেছিলাম। যেহেতু বলতেছিলাম আল্লাহ তাআলা, সময় প্রায় হয়ে গেছে, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন কথা কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন। আর ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত মহত্ব এইগুলো গত জুমায় বলেছিলাম। আজকে একখানা হাদিসের মধ্যে বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, ইলমি দ্বীন শিক্ষা করে দেন, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমি দ্বীন শিক্ষা করার একটি মজলিস হলো 60 বছর নফল ইবাদত বন্দি করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ইলমি দ্বীন যে শিক্ষা করে ছেলেমেয়েরা, এই ইলমি দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা যে বিষয়কে ফরজ করে দিয়েছেন, আপনি আমার এই বিষয় আদায় করা ফরজ, যেই বিষয় সুন্নত করে দিয়েছেন এই বিষয় আদায় করা সুন্নত, এরপরে অতিরিক্ত যেই বিষয় এগুলো হলো নফল। নফল ইবাদত বন্দিকে যদি 60 বছর নফল ইবাদত বন্দি করে, আল্লাহর নবী ফরমান, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আর ইলমি দ্বীন শিক্ষা করার একটা মজলিস, ওই ব্যক্তিতে 60 বছর নফল ইবাদত বন্দি করলো, ওই 60 বছর নফল ইবাদত বন্দি করার চেয়ে উত্তম ইলমি দ্বীন শিক্ষা করার একটা মজলিস। সুবহানাল্লাহ, এতটুক বড় মজলিস। এই জন্য আল্লাহর নবীর হাদিসের মধ্যে, আর হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে, রাতের বেলায় একটা অংশের মধ্যে যদি ইলমি দ্বীন শিক্ষা করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই রাতের বেলা এই ইলমি দ্বীনকে শিক্ষা করেছে, সামান্য একটা অংশের মধ্যে সারা রাত ইলমি দ্বীন শিক্ষা করার সওয়াব দেওয়া হয়েছে। ইলমি দ্বীনের অনেক ফজিলত, শুধু খালি আমি শিক্ষা করব তাই নয়, সর্বজন শিক্ষা করতে হবে। সমস্ত নরনারীর উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ আইন। এই জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি আমাকে আল্লাহ তাআলা ইলমি দ্বীন শিক্ষা করার জন্য তৌফিক দান করুন। আর এই ইলমি দ্বীন শিক্ষা করলে পরে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়ার মধ্যেও কামিয়াবি, আখিরাতের মধ্যেও কামিয়াবি। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দিকে আলোচনা করেছেন। যাই হোক, যেহেতু সময় হয়েছে, একটা ঘটনা বলি। তাফসিরে কাবীরের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালামের শানে। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর, এই মূসা আলাইহিস সালাম সম্পর্কে তো বিভিন্ন ঘটনা রয়েছে। মূসা আলাইহিস সালাম এই ইলমি দ্বীনের শিক্ষা করার বিষয়ে তাফসিরে কাবীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন রাষ্ট্র সফর করতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে, মিশর থেকে সফর করে বিভিন্ন রাষ্ট্রে যাইতেন। এইভাবে যাওয়ার প্রতিমধ্যে আমরা রাস্তার পাশে দিয়ে যাই, বিভিন্ন কবরস্থান রয়েছে না, বিভিন্ন কবরস্থান পাই না। মূসা আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার প্রতিমধ্যে কবরস্থান পাইছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, নবীগণকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আল্লাহ তাআলা এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও মানুষ বানাইছেন, নবীগণদেরকেও মানুষ বানাইছেন। কিন্তু পার্থক্য, আল্লাহ তাআলা নবীগণদের কাছে ওহী নাজিল করেন, আপনি আমার কাছে ওহী নাজিল করেন না। পার্থক্য একটা, আল্লাহ তাআলা নবীগণদেরকে অলৌকিক মুজিজা, অলৌকিক অনেক কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা, আমরা কবরের বিষয় জানি না, জিনে কবরের বিষয় জানে না, বিভিন্ন আরও যে পশুজন্তু রয়েছে এগুলোর মধ্যে কিছু জিনিসকে আল্লাহ তাআলা কবরের বিষয় জানে অনেকে। যেমন গরু ছাগল অনেকগুলা কবরের পারে যায়, যদি কবরের মধ্যে আযাব হয়, হঠাৎ দেখা যাইতেছে ঘাস খাইতেছে, এটা ফল মেরে দৌড়ে চিল্লাচিল্লি করে, হ্যাঁ, এর মাধ্যমে বিভিন্ন দিকে আলোচনা করা হয় যে কবরে কোনো আযাব হইতেছে, এই জন্য এটা কী করতেছে, লাফালাফি করতেছে। তো সমস্ত নবীগণ কবরের আযাব যে হয় এগুলা কিন্তু তারা জানে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে যদি কোনো কবরস্থান থাকে, কবরস্থানের মধ্যে কবরে আযাব হইতেছে নাকি সুখে শান্তিতে আছে, তারা জানেন। আল্লাহ তাআলা নবীদেরকে এই সমস্ত কি দিয়েছেন, মুজিজা দিয়েছেন। আপনি আমাকে আল্লাহ তাআলা বলেন, ওই হলো নবীর পার্থক্য, আমার পার্থক্য। নবীও মানুষ, আমিও মানুষ, কিন্তু নবীগণদেরকে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, নবীগণদের কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, নবীদের কাছে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবীরা হলেন মাসুম, এই সমস্ত জিনিস তো আমাদের কাছে নেই। হ্যাঁ, যাই হোক, বলতেছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনি ইলম সম্পর্কে। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার প্রতিমধ্যে এক কবরের মধ্যে দেখতেছেন কবরের মধ্যে আযাব হইতেছে। তো নবীর কাছে যাইতেছেন, কবরের মধ্যে তো আযাব হইতেছে, উনি দেখছেন। দেখার পর তিনি চলে যাইতেছেন তার কাজে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শেষ করে আবার যখন এই রাস্তা দিয়ে হেঁটে আসছেন, আসার পরে এই কবরস্থানের পাশ দিয়ে আবার যাচ্ছেন, এখন দেখতেছেন কবরের মধ্যে আর আযাব হয় না, এখন ওই ব্যক্তিটা খুব সুখে শান্তিতে আছে। মূসা আলাইহিস সালাম বলেন, যাওয়ার প্রতিমধ্যে দেখলাম
তার কবরের আযাবের তার কবরের মধ্যে আযাব হইতেছে, এখন কি কবরের মধ্যে আযাব হয় না? ব্যাপারটা কি বুঝতে পারলাম না। কিছু লোকদেরকে বললেন, ওই যে কবর দেখা যাচ্ছে, ওই কবরের মধ্যে যেই ব্যক্তি কবরে শহীদ রয়েছে, ওই ব্যক্তির বাড়ি কোথায়, আমি যেতে চাই। এক ব্যক্তি নিয়ে গেল মূসা আলাইহিস সালামকে ওই ব্যক্তির কাছে। ওই ব্যক্তির কেউ নাই, ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, একটা স্ত্রী রেখে, একটা ওয়াইফ বউ রেখে মারা গেছে, এই বিবিকে রেখে মারা গেছে। ওই বিবিকে রেখে যখন মারা গিয়েছিল, ওই বিবিটার গর্ভধারিণী ছিল, ওই বিবিটা ব্যক্তির ছিল, গর্ভধারিণী ছিল। তো ওই ব্যক্তিটা ওসিয়ত করে গেছে যে আমি যদি মারা যাব, তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তুমি আমার ছেলেকে দ্বীনি ইলম শিক্ষা দান করবে। তখন ওই ব্যক্তি করছে কি, ওই ছেলে সন্তান হওয়ার পর বড় হয়েছে, মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করে দিচ্ছে হুজুরের কাছে। আর হুজুরের কাছে যখন নিয়ে ভর্তি করছে, করার পর ওই ব্যক্তি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা দ্বীনি ইলমে সুশিক্ষায় শিক্ষিত করতেছে। মূসা আলাইহিস সালাম গেলেন, ওই বাড়িতে যাওয়ার পর জানলেন এই বিষয়ে। বলতেছেন মূসা আলাইহিস সালামকে ওই মহিলা যে বলতেছেন আমার স্বামী এইভাবে এইভাবে আমাকে ওসিয়ত করে গিয়েছিল, আমি এই ওসিয়ত পূরণ করেছি, আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। ওই সন্তানকে হুজুরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ায়, সূরা কেরাত পড়ায়, এই জন্য এইগুলা পড়তেছে। মূসা আলাইহিস সালাম বলেন, ও তোমার স্বামীর কবরের আযাব হয়েছিল, আমি যাওয়ার প্রতিবন্ধী দেখছি, আসার পর দেখলাম কোনো কবরের আযাব নাই, এই জন্য আমি জানতে চাইলাম বিষয়টা কি। এখন জানতে পারলাম ওই ছেলেটাই যে লেখাপড়া করে, মাসুম বাচ্চাটা লেখাপড়া করে কোরআন হাদিসে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসার মধ্যে গিয়েছে। ওই লেখাপড়া করার কারণে যখন মাসুম বাচ্চাটা লেখাপড়া করে, ওই লেখাপড়ার সবটুকু তার বাবার কবরের মধ্যে যায়। তার বাবার কবরের মধ্যে আগুন জ্বলে, যখন ছেলেটাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দ্বীনি ইলম শিক্ষা করে, সূরা কেরাত পড়ে, তখন ওই ব্যক্তির কবরের আযাব কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম, সুশিক্ষায় যদি শিক্ষিত হতে পারি, দুনিয়া তো কামিয়াবি, আখিরাতের মধ্যেও কামিয়াবি। যেই কথা বলেছিলাম, আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপরে আপনি আমাকে আমল করার তৌফিক দান করুক, যেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, নাতি নসাদেরকে, আর যেই সমস্ত জিনিস রয়েছে এদেরকে যেন আমরা মাদ্রাসার মধ্যে ভর্তি করে কি করতে পারি, দ্বীনি ইলম শিক্ষা করতে পারি। জাগতিক শিক্ষাও, দুনিয়াবী শিক্ষাও, আখিরাতের শিক্ষাও মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। শুধু খালি মাদ্রাসার মধ্যে শুধু খালি আরবি পড়ানি হয় তাই নয়, মাদ্রাসার মধ্যে বাংলা শিক্ষা দেওয়া হয়, ইংরেজি শিক্ষা দেওয়া হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়, ফালসফা শিক্ষা দেওয়া হয়, ভূগোল শিক্ষা দেওয়া হয়, ইতিহাস শিক্ষা দেওয়া হয়। আরবি তো আর গুরুত্ব রয়েছে, আরবি তো শিক্ষা দেওয়া হয়, বাধ্যতামূলক দেওয়া হয়। যাই হোক, বলতেছিলাম সুশিক্ষায় শিক্ষিত করা হয়, দুনিয়াবীও শিক্ষা দেওয়া হয়, আখিরাতের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, উক্ত বিষয়ের মধ্যে যেন আমি যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দান করুক। সময় হয়ে গেছে, কথা অনেক ছিল, বলতে পারি নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।